মতুয়াদের ক্ষোভটা কিন্তু খুব স্বাভাবিক। পরিষ্কার কথা হচ্ছে, তাদেরকে সিএ দিয়ে আবার ভোটার হতে হবে, নাগরিক হতে হবে। নাগরিকত্ব ছাড়া কিন্তু ভোটার হতে পারবে না। এটা কিন্তু আমাদের ভারতের সংবিধানের নিয়ম। 18 বছরের ওপরে যারা নাগরিক তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তো সেখানে মতুয়াদের আবার নাম বাদ গেছে। তো মতুয়ারা খেপবে, এতদিন তাদের তাতিয়েছ, এতদিন তাদের মাথায় তুলে রেখেছ, এতদিন তাদের মিথ্যে কথাগুলো বলে মধুমাখা ঝুড়ি দিয়েছ, সেইগুলো তারা বুঝেছে যে বিজেপি একমাত্র দল আমাদের নাগরিকত্ব দিতে পারবে, আমাদেরকে স্বীকৃতি দিতে পারবে। কিন্তু এখন যখন নির্বাচন প্রায় দোরগোড়ায়, তারপর এসআইআর করতে লাগলে করেই তারা বুঝলো যে এখন আমাদের আমরা আবার বাদ গেলাম। আর সিএর কথাটা তোমরা বলনি তাদেরকে, তারা তো সত্যিকারের সরল। তাদেরকে তো তুমি আসল কথাটাই বলছো না, যে সিএ করতে গেলে একটা রেসিডেন্সিয়াল পারমিট লাগবে, নয়তো লং টার্ম ভিসা লাগবে। সে কথাগুলো কি একবারের জন্য বলছো না। তো সুতরাং তারা তো খেপবে, তারা তো বিরক্ত হবেন, এবং তারা তাদের যে মানে বিরক্তিটা জাহির করেছে। তারা আসতে পারেনি, কেউ এসেছে, কেউ গো ব্যাক লিখেছে, কেউ গো ব্যাক স্লোগান দিয়েছে, তো আরও খেপে গেছে। আরও হচ্ছে, নরেন্দ্র মোদী ওখানে সশরীরে উপস্থিত হলে হয়তো বিষয়টা প্রশমিত করা যেত, কিন্তু সেটা মানুষ আরও খুব 4-5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। তারপর শুনলো আবহাওয়ার কারণে উনি আর অবতরণ করতে পারছে না তার হেলিকপ্টার। তো এইটা শুনে মানুষ তো বিরক্ত হবে। মতুয়াদের মধ্যে এমনি একটা চিন্তা আছে, এমনি একটা সংশয় আছে, তার মধ্যে তাদেরকে উস্কে দেওয়া, এটা তো উস্কে দিয়েছো তোমরা। তো ঘটনাচক্রে হচ্ছে ওদেরকে নিয়ে খেলিয়েছো। খেলালে আজ না হয় বুঝতে পারিনি, 2021-এ বুঝতে পারিনি, 2026-এর আগে এসআইআর করে বুঝতে পেরেছো কী অসুবিধা ছিল 2022 থেকে এসআইআর করতে। ওরা 4 বছর সময় পেত, হয়ে যেত নাগরিকত্ব, তো ভোটাধিকার প্রয়োগ করতে পারতো, সেই অধিকারটাও পেয়ে যেত। অধিকার থেকে তারা বঞ্চিত, তারা শোষিত, তারা লাঞ্ছিত বিভিন্ন জায়গায়। তো সেখানে তারা অপমানিত। সরল মানুষগুলোকে নিয়ে তোমরা ছেলে খেলা করছো, ফুটবল খেলা খেলছো, এটা হবেই। তো সুতরাং তার যে রাগের প্রকাশ, বিরক্তির প্রকাশটা পেয়েছে, মানুষ খেপেছে। আরও একটা চিত্র আমাদের সামনে উঠে এলো, কার্যত মোদির সভা থেকে অমিত শাহর পোস্টার নিয়ে অনেককে দেখলাম বাড়ি চলে যেতে। এই যে কি মনে হচ্ছে, ক্ষোভ থেকেই কি এই ধরনের কার্য? নিশ্চয়ই ক্ষোভ আসছে, ক্ষোভ আছে বলেই তো মানুষের বিরক্তিটা মানুষ প্রকাশ করেছে। ওখানে যে যতজন মতুয়া আছে সবাই দেখলাম, কিছু মেইন স্ট্রিম চ্যানেলে মতুয়াদের বিরাট ওই দেখাচ্ছে, গেট ভাঙছে, সেটা কিছু না। ওখানে সব মতুয়াই যে মোদির সমর্থক তা তো নয়। ওখানে আর সব মতুয়া যে মানে বুঝতে পারেনি এটা তো নয়, যে তাদেরকে নিয়ে ছেলে খেলা হচ্ছে, তাদেরকে নিয়ে ফুটবল খেলা হচ্ছে। তারা তো আর শাটলকক না ব্যাডমিন্টন কোর্টে, একজন এখানে পাঠাচ্ছে আরেকজন ওখানে পাঠাচ্ছে। তাদের স্বীকৃতি দেওয়া উচিত, তারা ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত, তারা ভারতীয়, সেই বিষয়টাকে পরিষ্কার করে বলা উচিত। সেই বিষয়টার থেকে উপেক্ষা করলে, সেই বিষয়টার থেকে পালিয়ে গেলে, সেই বিষয়টা যদি সমাধান না করতে পারো, তাহলে এইরকম ঘটনা ঘটবে। তাদের বিরক্তি প্রকাশটা পরিষ্কার সামনে আসছে। অন্যদিকে ভার্চুয়াল মিটিংয়ে নরেন্দ্র মোদী আরও একবার তৃণমূল কংগ্রেসের ওপর ক্ষোভ উস্কে দিলেন। তিনি বলছেন, অনুপ্রবেশকারীরা হলো তৃণমূলের স্নেহধন্য পাত্র। অনুপ্রবেশকারীরা যদি সত্যি সব একটা সময় অনুপ্রবেশ হয়েছে, কিন্তু অনুপ্রবেশটা কারা করেছে? বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দুরা করেছে। তো ঘটনা হচ্ছে, সেটা তো নরেন্দ্র মোদীর ভোট ব্যাংক। নরেন্দ্র মোদী তৃণমূলকে আবার কি করে বলে সেটা। কিন্তু একটা কথা, অনুপ্রবেশকারীদের আটকানো উচিত ছিল বিএসএফের কিলোমিটার বেড়ে গেছে, বিএসএফের দায়িত্ব বেড়ে গেছে। পোরাস বর্ডারটা তাহলে বন্ধ করো। পোরাস বর্ডারটা করতে পারছো না কেন? সরকারের সাথে কথা বলে পরিষ্কার বলো যে আমরা এই পোরাস বর্ডারটাকে আবার ব্যারিকেড দেবো, সেই ব্যারিকেডটা দিতে পারছো না কেন? সুতরাং সব জায়গায় খামতি আছে, সেই খামতিটা একজন আরেকজনের ওপর চাপিয়ে দিচ্ছে। সেটা কখনোই মেনে নেওয়া যায় না রাজনীতিতে বা সুস্থ রাজনীতিতে। আমার বক্তব্য স্পষ্ট যে নরেন্দ্র মোদী এটা করবে, কারণ বিজেপির এখন মানে কত আসন আছে, যা আছে তা হাতছাড়া হতে চলেছে। আর মানুষের মধ্যে বিজেপির ওপর বিরক্তিটা বাড়ছে। এক না হয় হুমায়ুন কবির কিছুটা মুর্শিদাবাদে সাহায্য করতে পারে, সব হুমায়ুন কবির তো সারা পশ্চিমবঙ্গে নেই বা প্রত্যেকটা আসনে নেই যে সাহায্য করবে। নরেন্দ্র মোদীও বুঝে গেছেন যে দে আর ফাইটিং আ লুজিং ব্যাটল। তো কিন্তু একটু তো জাগাতে হবে মানুষকে, আশা জাগাতে হবে। এই কথাগুলো বলে যদি একটু মানুষের কাছ থেকে সমর্থন পায়, এটা ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে সুকান্ত মজুমদার বলছেন, জয় বাংলা না বলে লুঙ্গি সামলাতে না পারলে তৃণমূল শেষ। পরিষ্কার কথা হচ্ছে, সুকান্ত মজুমদার
আমরা শিক্ষিত লোক হিসেবে জানতাম যে বাক্যগুলো চয়ন উনি করেছেন তা কিন্তু বেমানান একজন শিক্ষিত লোকের কাছ থেকে আশাও করা যায় না। সুকান্ত মজুমদারের ভাষার ব্যাপারে প্রয়োগ করার আগে আর একটু ভাবা উচিত। একটাই হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে ওনাদের মধ্যে লড়াই, কে কত মিডিয়ার কাছে অ্যাট্রাকটিভ হবেন, মিডিয়ার কাছে আকৃষ্ট হবেন, মিডিয়া ওনাদের কথাগুলো তুলে ধরবে। তো এই হচ্ছে ঘটনা। সুকান্ত মজুমদারও সেই জীবের মধ্যে একজন পড়েন, যে নিজেদের মধ্যে বিজেপির মধ্যে নব বিজেপি, অনেক বিজেপি তো আছে। তো সুকান্ত মজুমদার নিজের জায়গাটাকে আরও বেশি শক্তিশালী করার জন্য, নিজেকে বেশি প্রমাণ করার জন্য এই ভাষাগুলো প্রয়োগ করছেন। লুঙ্গি একটা কিন্তু পোশাক, এটা ভুলে গেলে হবে না। এইভাবে যদি মানুষকে লুঙ্গি নামে অপমান করা হয়, সেটা কিন্তু অত্যন্ত দুঃখজনক, বেদনার। এই যে লুঙ্গি বলে যে এই যে আখ্যায়িত করা হয়েছে বা তার এই শব্দ চয়ন কোনোভাবে কি সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে আবারও একবার নিশানা করা হচ্ছে বা কটাক্ষ করা হচ্ছে বলে মনে করছে? হ্যাঁ, আবার কি, লুঙ্গি বাহিনীটা কে হতে পারে? মুসলমান ধর্মকে আক্রমণ করার জন্য তারা লুঙ্গি পরিহিত হয়ে থাকে। তো লুঙ্গি তো একটা পোশাক, তারা তো উলঙ্গ হয়ে থাকছে না, লুঙ্গি পরিহিত হয়ে থাকছে। ঘটনাটা হচ্ছে তা এইভাবে একটা পোশাককে আজ যদি ধুতি নিয়ে কেউ বলে, সাহেবরা একসময় তো বলতো এই আমাদের পোশাক নিয়ে, তো সেটা কি খুব সমীচীন ছিল? কখনোই সমীচীন নয়। তুমি পোশাক নিয়ে বলতে পারো না। এক বাঙালিকে বিজেপি এমনিতেই একটা বাঙালি বিরোধী দল, বা বিজেপি আগরওয়াল নাথানি গাথানিদের দল, যারা তো ঘটনা কখন উটের ওপর চড়ে বেড়ায়, ঘোড়ার ওপর চড়ে বিয়ে করতে যায়, এগুলো নিয়ে যদি বলি আমরা কি খুব সুন্দর লাগবে? ঘটনাচক্র হচ্ছে বিজেপির এটা অভ্যেস হয়ে গেছে বাঙালিদের অপমান করা, চিড়ে খাওয়া, উই পোকা, ছাড় পোকা, এগুলো তো বলা হয়েছে। পরেশ রাওয়ালের মতন একটা অসভ্য লোক, একটা বাজে লোক, বদমাইশ লোক, সে মাছ খাওয়া নিয়ে বাঙালিকে অপমান করেছে। তো ঘটনাচক্র হচ্ছে বিজেপির এগুলো কাছে খুব মজার বিষয়। বিজেপি খুব সহজে বলতে পারে, কিন্তু ওই ঘোড়ার পিঠে চড়ে যখন বিয়ে করতে যায়, সেটা তো একটা মনে হয় মানে একটা জোকারদের মতন মনে হয়। তো ঘটনাচক্র হচ্ছে আমরাও বলতে পারি এগুলো, আমাদেরও বলাটা খুব সহজ হয়ে যায়, ওদের এমন কিছু আছে। কিন্তু পোশাক নিয়ে যে আক্রমণটা হচ্ছে না নিম্ন স্তরের, সেটা বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। অন্যদিকে সুকান্ত মজুমদারের এই ধরনের বাক্য বা শব্দ চয়ন সংখ্যালঘু সম্প্রদায়কে আরও একবার নিশানা। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন, সংখ্যালঘুদের বলি মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দিন। সংখ্যালঘুদের ভোট এবার চাইতে মাঠে শুভেন্দু অধিকারী। দেখুন, একটা কথা হচ্ছে কে বিজেপি, কোন বিজেপি ঠিকমতো ঠিক কে বলছে বলাটা মুশকিল, কারণ বিজেপি অন্দরের মধ্যেই লড়াই। সেই ইন্টারনাল স্কোয়াবেলসের জন্য এ একটা কথা বলছে, ও আরেকটা কথা বলছে। কেউ ধর্মকে আক্রমণ করছে, কেউ আবার বলছে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা চলব। কিন্তু ওদের যে ঠিক বক্তব্যটা কি কেউ জানে না। কারণ আমি একটা কথা বারবার বলছি, বিজেপিকে সমর্থন করে এতগুলো ভোট আসে না। এটা একমাত্র মুসলমান বিদ্বেষ থেকে বিজেপির ভোটটা বাড়ে। এক শ্রেণীর অবাঙালিরা আছে, যারা বড়বাজারিয়া আছে, এরকম কিছু লোকেরা করে, তারা যেরকম আজকে বিজেপির সমর্থক, কিন্তু কিছু বাঙালির যে ভোটটা আসছে, সেটা একমাত্র আসছে মুসলিম বিদ্বেষ থেকে। বিজেপির আইডিওলজি, বিজেপির প্রতি ভালোবাসা সেরকম কিছু না। বিজেপি আসা মানে মুসলমানদের একটু টাইট দিতে পারবে, মুসলমানদের বিরুদ্ধে দুটো বাজে কথা বলতে পারবে, লুঙ্গি টুঙ্গি বাহিনী বলতে পারবে, এটাতেই মানুষের একটা স্যাটিসফ্যাকশান। এই স্যাটিসফ্যাকশান থেকেই মানুষের বিজেপির ভোটটা আসছে। ওই জন্য এই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে সব দলকে, যারা অসাম্প্রদায়িক, যে বিজেপির কিন্তু ক্যাডার মেকানিজম থাকলেও ওয়েস্ট বেঙ্গলে সেটা দুর্বল। তো তা সত্ত্বেও বিজেপির ভোটটা আসছে কেন? ভোটার যখন আমি গিয়ে ভোট যন্ত্রের সামনে দাঁড়াচ্ছি, ভোটিং মেশিনের সামনে দাঁড়াচ্ছি, সেখানে কিন্তু আমি ভোটটা দিতে পারছি, এবং বিজেপি ওই মুসলমান বিদ্বেষ থেকে ভোটটা আমি দিয়ে আসছি। তার জন্য ক্যাডারও লাগছে না, তার জন্য বিরাট সমর্থন লাগছে না। একটু মুসলিম বিদ্বেষী কথা শুনলেই আমি আকৃষ্ট হয়ে ভোটটা দিয়ে আসছি। এই জায়গাটা। আর তারপর হুমায়ুন কবিরের মতন কিছু স্নলি গস্টার্স আছে, যেটাকে ইংলিশে বলে, যারা বাজে উইলি পলিটিশিয়ানস, এরকম আছে যারা সাহায্য করবে। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে মানুষ বুঝবে, মতুয়ারাও যেরকম বুঝছে, বাঙালি মুসলমানরাও বুঝতে পারছে যে বিজেপি আসলে কী জিনিস, আর বাঙালির হিন্দুরাও বুঝতে পারছে বিজেপি কী জিনিস। হিন্দুত্ব নিয়ে খেলা করবে, আদপে কিন্তু কিচ্ছু হবে না। তো সুতরাং বিজেপি রুল স্টেটসগুলোর অবস্থা তো দেখতে পাচ্ছে কি খারাপ। সুতরাং সেখানে আজকে এই অবস্থাগুলো যখন হচ্ছে, তখন মানুষ বুঝতে পারছে বিজেপি কী ধরনের দল, বিজেপি কী করতে চাইছে, আমরা ডলারে কোথায় এখন পিছিয়ে আছি। তো সেখানে আমরা একটার পর একটা জায়গায় অকৃতকার্য হচ্ছে কেন্দ্রীয় সরকার।
তো মুখে বললে তো হবে না, কাজ করে দেখাতে হবে। এত অর্থনৈতিক অবস্থা খারাপ, তো সেইগুলো তো মেরামত করতে পারছি না। তো বিজেপি দলটাকে বোঝা গেছে ওই এক হিন্দু মুসলমান করে কিছু ভোট হয়তো বাড়বে, কিন্তু ভোটটা বাড়লেও সেটা গদিতে বসার মতন জায়গা নেই। কিন্তু বিজেপি এইটা যে করছে এটা অত্যন্ত খারাপ এবং মানে সাম্প্রদায়িকতাকে আঘাত করা। তো অসাম্প্রদায়িক ফোর্সগুলোকে আরও বেশি ইউনাইটেড হতে হবে, তাহলে বাংলা কিন্তু খুব খারাপ অবস্থাতে যাচ্ছে। বাঙালিদের অবস্থা এমনি খারাপ, কোণঠাসা হয়ে গেছে এই এক শ্রেণীর অবাঙালিদের জন্য, বিজেপির জন্য সেটা আরও বেশি হবে, সেটা পরিস্পষ্ট।